এখনো জলাবদ্ধতা কাটেনি বরিশাল নগরীর বেশ কিছু এলাকার, ফলে বিপাকে পড়েছে নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, আপনি কালকে সারাদিন জানাচ্ছিলেন যে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যায়। আজকে পানি নামতে শুরু করেছে কিনা, মানুষের স্বাভাবিক কার্যক্রম চলছে কিনা? যে আসলে গতকালকে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে জলোচ্ছ্বাস হয়েছিল এবং বরিশালের বিভিন্ন এলাকায় যে পানি প্রবেশ করেছিল, সেই পানি কিন্তু ইতিমধ্যে নামতে শুরু করেছে। তারপরেও কিন্তু বরিশালের বেশ কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এই বিষয়টি যদি বলি যে আসলে আমরা গতকাল দেখেছিলাম যে বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু মধ্যরাতের পর থেকে কিন্তু বরিশালে বৃষ্টিপাত তেমন একটা হয়নি। কিন্তু আজকে সারা সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টি হয়নি, কিন্তু কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি আরো একটু বেড়েছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে জোয়ারের পানি যখনই নেমে যাবে, তার সাথে সাথে কিন্তু বরিশাল নগরীর যে স্থানগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেগুলো নেমে যাবে। কিন্তু বৃষ্টি হলে কিন্তু সেই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার একটি আশঙ্কা করা হচ্ছে। প্রতিবারই কিন্তু আমরা দেখি যে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসে কিন্তু বরিশাল নগরীর যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে হাঁটু সমান পানির মধ্যে ডুবে যায়। সেক্ষেত্রে ব্যতিক্রম হয়নি এবারও। ব্যতিক্রমের যেটি হয়েছে যে এবারও কিন্তু বরিশালের বেশ কিছু এলাকায় আমরা পানি দেখতে পেয়েছি এবং যখনই জলাবদ্ধতা সৃষ্টি হয় তখনই কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত হয়ে যান এবং পানি নিষ্কাশনের কাজ করতে শুরু করেন। সেক্ষেত্রে এবারও আমরা দেখেছিলাম, আমরা এখানে এসেছিলাম এবং দেখেছি যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মচারী রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন এবং তারা যেখানে পানি নামার যে ব্যবস্থাগুলো বন্ধ রয়েছে সেগুলো কিন্তু সচল করার ব্যবস্থা করছেন। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি, বরিশাল অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমরা নৌ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আসলে দুপুর 1টার পরে এই বিষয়টি জানানো হবে যে বরিশালের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে রুটগুলো রয়েছে সেখানে নৌ চলাচল করবে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের বেশ কিছু এলাকায় আমরা ঘুরেছিলাম, সেখানে আমরা দেখেছি যে কিছু যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে নিম্ন অঞ্চলে যে মানুষ রয়েছে তারা এখনো পানির মধ্যে বসবাস করছেন এবং তারা বলছেন যে আসলে তাদের কাছে তাদের ত্রাণের প্রয়োজন এবং সেই ত্রাণের জন্য তারা বলছেন। এবং বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যারা এই পানি বঞ্চিত রয়েছে, পানি বন্দী রয়েছেন এবং এছাড়া যারা এখনো হাঁটু সমান পানির মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করেছেন, সেটি আমরা দেখেছি। এবং এই বিষয়গুলো নিয়ে আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু বরিশালে আরো জলাবদ্ধতা হতে পারে, এমনকি আশঙ্কা করছেন বরিশালের যারা সাধারণ এলাকাবাসী রয়েছেন তারাই। বরিশাল থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলাবদ্ধতা সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।